হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নদিয়ার গাইঘাটার সেই বিখ্যাত জলেশ্বর শিব মন্দিরে, যেখানে শিব ঠাকুর বছরের পর বছর জলের নিচে থাকে। কি শুনতে একটু অবাক লাগছে তাই না? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। তো চলো সেই সবটাই তোমাদেরকে দেখাবো, যেখানে মহাদেব বছরের পর বছর ধরে জলের নিচে রয়েছে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু নানান ইতিহাসও রয়েছে, সেগুলো সবটাই তোমাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা দিক হয়ে আসো তাহলে তোমাদেরকে বনগা লোকাল, হাবড়া লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে হাবড়া স্টেশন নামতে হবে। তারপর হাবড়া স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে হবে জলেশ্বর মোড়। ভাড়া নেবে মাত্র 20 টাকা। তারপর জলেশ্বর মোড় থেকে তোমাদের টোটো ধরে পৌঁছে যাবে 4 থেকে 5 মিনিটের মধ্যে একদম এই জলেশ্বর মন্দিরের সামনে। ভাড়া নেবে মাত্র 10 টাকা। আমি কিন্তু এই মন্দিরে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এসেছিলাম, তাই তোমরা জায়গাটা এতটা ফাঁকা ফাঁকা দেখতে পারছো। কিন্তু তোমরা যদি এখন আসো তাহলে দেখতে পারবে ভক্তদের সমাগম। কারণ এখানকার মহাদেব এতটাই জাগ্রত যে এখানে মন থেকে কেউ কিছু বাবার কাছে চাইলে বাবা কাউকে ফেরায় না। তাই জন্যই তো দূর দূরান্ত থেকে সমস্ত মানুষজন ছুটে আসে এই বাবার দর্শন পেতে। আর এই ভোলে বাবা এখানে পূজিত হওয়ার পেছনে অনেক বড় ইতিহাসও রয়েছে। তো চলো তোমাদেরকে আগে সেটা শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানকার এই ভোলে বাবা কেন এত জাগ্রত। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায়, সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় এই এলাকায়। তখন একটি বিগ্রহ পুজো শুরু হলো। মন্দিরটি তখন ছিল টিনের ছাউনি ও দেওয়ালের ইট ও কাদার গাঁথনি। পরে গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই শিব মন্দিরটির জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন এই মূল বিগ্রহটি অবশ্য বছরে একটি নির্দিষ্ট সময় দেখা যায়। এবার চলো তোমাদেরকে বলি শিব পুকুরের রহস্য। এই পুকুরটি 4 একর এবং 40 শতক জমির উপর নির্মাণ করা হয়েছে। যে বিগ্রহটা এখানে রয়েছে সেই বিগ্রহটা কিন্তু সারা বছর শিব ঠাকুরের যে মূর্তি সেটি কিন্তু জলের তলায় এখানে ডোবানো থাকে। বিশেষ একটি সময় বা দিনে পুকুর থেকে শিব ঠাকুরের সেই মূর্তিটিকে তোলা হয়। সেই কারণে এই পুকুরটি শিব পুকুর নামে পরিচিত। সারা বছর বিগ্রহটা থাকে জলের নিচে। চড়ক পুজোর সময় যেসব সন্ন্যাসীরা আসেন তারাই প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার এই শিব পুকুর থেকে বিগ্রহটিকে তুলে আনে এবং ঠিক তারই পরের দিন সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহর গিয়ে বিগ্রহটিকে গঙ্গায় স্নান করায়। তারপর সেখান থেকে গিয়ে স্থানীয়রা 8টি গ্রামে ভক্তদের বাড়িতে পূজিত হন এই দেবতা। পয়লা বৈশাখের দিন আবার বিগ্রহটি ডুবিয়ে দেওয়া হয় এই পুকুরে। সারা বছর বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। ভক্তরা যে বাঁকে করে বাবাকে স্নান করানোর জন্য জল নিয়ে আসেন সেই বাঁকগুলো কিন্তু এখানে রাখা আছে। তারপর বাবার পুজো যখন শুরু হয় তখন ভক্তরা সে বাঁকের জল দিয়ে বাবাকে স্নান করায়। চড়ক ছাড়াও শ্রাবণ মাসের বিশেষ দিনগুলিতে বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। প্রাচীন সেই ছোট্ট মন্দিরটি সংস্কার করে আজকের এই জলেশ্বর মন্দির। আর এই মন্দিরটি খোলা হয় সকালবেলা এবং বন্ধ করা হয় দুপুর 1টার সময়। আবার খোলা হয় বিকেল 4টের সময়, আবার বন্ধ করা হয় বিকেল 8টার সময়। তাই আপনারা আসলে এই সময়টা জেনে নিয়ে আসবেন, তাহলে আপনারা পুজো দিতে পারবেন। संतति प्रमोदमान मानसे कटाक्ष धोरणी विरुद्ध दुर्धरापरि क्वचित् दिगम्बरे
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।